আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং জুলাই মাসের 16 তারিখে জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত বুধবার নতুন বাংলাদেশ দিবস 8 আগস্ট, শহীদ আবু সাইদ দিবস 16 জুলাই ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়। চলতি অর্থ বছরের 28 জুন পর্যন্ত এসেছে 30.04 বিলিয়ন বা 3004 কোটি মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি অর্থ বছরের 28 জুন পর্যন্ত দেশে এসেছে 3004 কোটি 7 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। গত অর্থ বছরের একই সময়ে যা এসেছিল 2374 কোটি 50 লাখ মার্কিন ডলার। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন 22,391 জন পরীক্ষার্থী। পরীক্ষার সময় নিয়ম ভঙ্গের দায়ে 41 পরীক্ষার্থী ও এক শিক্ষক সহ মোট 42 জনকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সকাল 10টায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।